আমার জিন্দেগি অর্ধেক বরবাদ করে ফেলাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? শরীর ভালো? ভালো। এইখানে কি ব্যাপার? হপ্তা তো দিয়েছি। হপ্তা নিতে আসিনি, ও আপনাকে টুনাকে আর বাবুল্লাহকে গ্রেফতার করতে এসেছি। আচ্ছা, ওই ইয়ারা তো আমগো গ্রেফতার করবার চাই, কি করুম? ভাগো! ভাগতাছি! কেমনে লড় তো বুঝি পার মধ্যে পড়ে গেছে তো। ওরে বাবা রে, হল বুঝি না কে? কি ভাই, তুমি একটু খাওয়াও, আমি একটু ছাইরা লই। হ্যাঁ, আরামসে ছাড়ো, শান্তি মতো বইয়া লই। কি হলো, ছাড়লা না? কেমনে অসুবিধা আছে দেখো না? কি অসুবিধা? এই তো তুই না, আরে গন্ধ কিসে? সকালে মাইছে এখানে আগে। হায় হায়, আস্তে আস্তে লড় দিস, কি এর মধ্যে আবার পাড়া দিয়ে দিবি? তোবা তোবা, নাকে দোষ, আজব গন্ধ। এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে, আল্লাহ নবীর নাম। একটা পয়সা দান করে যান বাবা, আল্লাহ নবীর নাম। এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে না। কোন দিকে গেল? হ্যালো, টাকা লাগবো? 2.5 লাখ টাকা দিয়াতে, বাকিটা আমি আয়া দিতাছি। ওই হালা বাবুলের পেপারে ছবি উঠছে, ও হিরো এবার চা রহমান, ওর ছবি দেখে আমার গা জ্বলতাছে, আমার রক্ত টকবক করতাছে। পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। বড় ভাই, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হইছে, কোথাও পাওয়া যায় নাই। শেষে ইনফরমার বলছে ডাল পিন্টু ডেনে বাবুল্লা লুকায় আছে। পুরা ডাইল পট্টি রের দিয়া পরে দইরাই না থানা হাজতে রাখ, আমি আইয়া কলে টিপটা দিব। আমি অন্ধ অন্ধ। আপনি আবার আইছেন গেলা? আপনার আড্ডায় বাবুলকে লুকিয়ে রাখার জন্য আপনাকে গ্রেফতার করতে এসেছি। সকাল থেকে পুলিশ গুলোকেই তো চোর পালান্তি খেলতাছি, কেউ ধরার পারে নাই। আপনি ধরবেন? ধরেন ধরেন ধরেন। বাবুলকে বের করে দিন। কই, আমার পকেটে? তাই মিয়া, আমার কানেকশন সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই? ডাইল পিন্টু ডেনথনে পুলিশ কাউকে দৌড় বাড়াইলে ওরে আমি সোজা বান্দরবন পাঠিয়ে দেই। আপনি যাইবেন না পুলিশ ডাকবো? ওই বেটা, ওই তো পুলিশ। কেলা চোর করি কা, টেলিফোন করবো না বড় ভাইরে করবো? ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে বাবুল বাঁচতে পারবো না। এই এসো। পিন্টু ভাই, বাবুল্লার একটু সাবধান করে দিও। মা, কি রে বাবুল? মা, সন্তানেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না, কিন্তু যেদিন তুমি এই বালাজোড়া খুলে দিয়েছ, সেই দিন থেকে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। মা, মা, এই বালা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। তুই এ বালা ফেরত দিয়ে শুধু ঋণ শোধ করলি না, মায়ের কাছে এক সন্তানের বিশ্বাস ফিরিয়ে দিলি। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ভালোবাসা দিয়ে। তোর মতো সন্তান পাওয়া যে কোনো মায়ের ভাগ্যের ব্যাপার। তোকে পেটে ধরে আমি গর্বিত বাবা, কিন্তু কিন্তু তুই এ পথ থেকে ফিরে আয় বাবা।
মা, এ পথে যারা যায় তারা আর ফিরে আসে না। মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাকে দোয়া করো, আমি যেন তোমার পায়ের নিচে থাকতে পারে। আসি মা। তোরা ওইদিকে যা, আয় আমার সাথে। হ্যান্ডকাপ লাগা। চল। তরফদার ভাই, আমাকে ছেড়ে দিন। দিমু একবার অপারেশন কইরা তারপরে ছাইরা দিমু। ক বাবুলা কই? আমি জানি না। তুই কবি, তোর বাপ কইব, তোর 14 গোষ্ঠী কইব। ক বাবুলা কই? মরে যাব, তবু বলবো না বাবুল কোথায়। শেষবারের মতন জিগাই, ক বাবুলা কই? বাবুল আমার মনে, বাবুল প্রতিটি মানুষের হৃদয়ে। হালাই দে কবিতার পড়ার কথা কহন। তুই মইরা গিয়া বাবুলার কিছুই করবার পারবি না, তাই তরে মাইরা ফালাই। তরে মাইরা তোর লাশ যাব বাবুলার কাছে। তোর লাশ দেখা বাবুলা জানবো এই তরফদার কি জিনিস। দাঁড়াও, দাঁড়াও। এই কাল লাশ নিয়ে যাচ্ছিস? ওসি রহমানের লাশ। কোন থানার ওসি? আগারগাঁও থানার ওসি। আগারগাঁও থানার ওসি? আরে ওই থানার ওসি তো আমি। তা তো জানি না, দরকার হইলে লাশের চেহারা দেখেন। এই নামাও, নামাও খাটিয়া। আমি লাশের চেহারা দেখবো, নামাও। হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম স্যার। লাশের ক্ষমা দেখবে পারবেন আরে না? তুই না তুই? কে ছন্দ আছে? এখন আপনার বি লাশ বানাবার আছি। তুই না, বহুদিন পরে তোরে পাইছি। আজ গুলি কইরা তোরে ঝাঁঝরা করে দিমু। কাম হইব না। হ্যাঁ? আজ আর সামনে পিছে দুই দিকে আছে। তোদের মতো খারাপ পুলিশ অফিসের কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেইমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো 2 নম্বর পুলিশ অফিসের কারণে আমার নিরহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। বাবুল ভাই যেখানে, আমরা আছি সেখানে। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের গরিব দুঃখী জনতা পার্টিতে। এই যে বাবুল ভাই, বাইরে মার্সিডিজ গাড়ি খাড়াই রয়েছে, আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই।
ওই টুন্না, এই শালা কোকটা আমার পাগল করে ফেলাতেছে। এই যাও, যাও, যাও। আরে যাও। এই, তুমি, আরে কথা কইতেছি না, কি লোক? আরে যাই না গা। আরে বাবু যাবি কি করে? এই, এবার তুই লয়ে যা না। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি, তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো। সব আকাম কুকাম করা যাবো। তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না, বুঝলি? বুঝছি বুঝছি, মাথা বুদ্ধি এই জনগণ, আপনারা শুনে রাখেন।